সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি কিভাবে সাইকেল চালিয়ে মেয়েকে স্কুলে নিয়ে আসি, তো সারাদিনের ব্যস্ততা, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নিই। সকাল 6 থেকে মেয়ের জন্য খাবার রান্না করা, লাঞ্চ, তারপরে এমনি টিফিন সব কিছু রান্নাবান্না করে মেয়েকে গোসল করিয়ে একেবারে রেডি করে খাইয়ে দাইয়ে সব কিছু নিয়ে নিচে চলে এসেছি। এখন সাইকেলের মধ্যে এই যে খাবারের ব্যাগ এবং স্কুল ব্যাগ দুটোই রেখে দিয়েছি সাইকেলের ঝুড়িতে। এবার যাব। তো আজকে পুরোটাই শেয়ার করব কিভাবে যাই না যাই, আর সাইকেল চালিয়ে আমি কিভাবে যাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটা। আর যেহেতু ভিডিওটা করছিলাম তাই আমি বললো আম্মা জি এটা একটু দেখাও, তো দেখিয়ে দিলাম। তো এখন যাওয়া যাক। তো এই যে সাইকেলটা ঘুরিয়ে নিলাম, আর এখানে হচ্ছে সবাই একসঙ্গে, মানে আমাদের ফ্ল্যাটে যারা থাকে, বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে সবার একসঙ্গে গাড়িগুলো থাকে, মানে বাইকগুলো, আর সেখানে আমার এই ছোট্ট সাইকেলটাও থাকে। তো যাই হোক, মেয়েকে সাইকেলের মধ্যে তুলে নিলাম, এবার যাওয়ার পালা। তো সঙ্গেই থাকুন। এখন চলে এসেছি, মেয়েকে রাস্তার জন্য একটা বিস্কুট কিনে দিব। আসলে সবসময় ঘর থেকে দুটো টিফিন দেওয়া হয়, একটা হচ্ছে 11:30টার সময় খাওয়ার জন্য, ওটা হচ্ছে লাঞ্চ। ওটাতে কোনো ভারী খাবার মানে বেশি কিছু দেওয়া দরকার, যেমন দুপুরে মানুষ মানে ভাত খায় লাঞ্চ করে, তো সেটা। আর মানে দুপুর 2:30টার সময় ছোট্ট হালকা টিফিন দেওয়ার জন্য সেটা দিতে হয় একটা ছোট টিফিনে। তো আজকে ওটা করা হয়নি, আর আজকে ভাবলাম যে দোকান থেকে একটা বিস্কুট কিনে দিই, আর ওই বিস্কুটটা খুব পছন্দ করে, তো সেটাই আজকে কিনে দেবো। তাই আজকে একটু টাইম আছে হাতে। সব সময় এত ব্যস্ত থাকি যে সকাল থেকে সারাটা দিন ব্যস্ত কাটে, মানে একেবারে সকালবেলা উঠে কাজকর্ম করে মেয়ের জন্য নাস্তা বানানো, তারপর লাঞ্চ রেডি করা, নিয়ে যাওয়া, নিয়ে এসে আবার ঘরের সমস্ত কাজ করে তারপরে আবার মানে টাইমে ওকে আনতে যাওয়া, ওকে নিয়ে আসা, অনেকটা পরিশ্রম, অনেকটা মানে টাইম থাকে না একেবারেও। তাই কদিন ভিডিও করা হয়নি, আর ভিডিও শেয়ারও করা হয়নি। তাই আজ কদিন মানে ভিডিও আপলোড দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে কীভাবে নিয়ে আসি, কীভাবে সাইকেল চালিয়ে আমি যাই, সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দোকান থেকে এই বিস্কুটটা কিনে নিয়েছিলাম, আর এই টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে ওই টিফিনটা খুলে খেতে পারে। আর এই যে খাবারের ব্যাগের মধ্যে আছে একটা লাঞ্চ বক্স, যেটা দুপুরবেলা খাবে, একটা জলের বোতল, আর একটা মানে দুপুর 2:30টার সময় টিফিনটা খাবে, যেটা বিস্কুট দিয়েছি। আর আজকে লাঞ্চে যেটা দিয়েছি এটা ফার্স্ট টাইম দিলাম, এর আগে কখনো সিদ্দিকা এইভাবে খাইনি। আজকে একটু খিচুড়ি বানিয়ে দিলাম সবজি দিয়ে, যেমন আলু, গাজর, ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিলাম। তো একেবারে শুকনা যেহেতু একটু মানে খিচুড়ি একটু পাতলা হয়, আর পাতলা হলে কি করবে ওর মানে খিচুড়ির ঝোলটা পড়ে যাবে, তাই শুকনা বানিয়ে দিয়েছি। জানি না খাবে কি না, কারণ এরকম কচি কখনো খায়ও না। আর তো ফার্স্ট টাইম দিলাম, কারণ সব সময় ওকে চিকেন বা ডিম না হলে গরুর গোস্ত দিয়ে আমি ওকে ভাত ভেজে দিই, খেয়ে নেয়, পুরোটাই খেয়ে নেয়। কিন্তু সব সময় দেওয়া ঠিক নয়, কারণ ওগুলো তো অনেক রিচ খাবার, তেল মশলা সব কিছু থাকে। তো তাই ভাবলাম আজকে একটু করে দিই, যদি খায় তাহলে আবারও করে দিব পরে। তাই দিলাম, দেখা যাক আজকে খাই কিনা। আর ভিডিওটা আজকেই করা, আবার আজকেই আপলোড করছি। তো এখন চলে যাচ্ছি, এই যে আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। তো ভিডিও করে দেওয়ার মতন তো কেউ নেই আমার সঙ্গে, আর তাছাড়া নিজের ভিডিও নিজেই করছি। এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। আর এখানে খুবই কষ্ট হচ্ছিল, কারণ এটা উঁচু নিচু জায়গা। যখনই আমরা উঁচুর দিকে উঠতেছি না, আর সাইকেলটা একটু ছোট হয়ে গেছে, একটু উঁচুর দিকে উঠতেছি, তখনই মানে চলছে না সাইকেলটা, তাও অনেক কষ্টে এসেছি। তো এখান থেকে আর উঠতে পারছি না, এতটা ঢাল। তো এই যে এদিকে ওখান থেকে ওই যে দোকানটা সামনে আছে ওখান থেকে ঢালু, মানে ওগুলো হালকা মানে কম, এদিকে একেবারে উঁচু ঢালু। তাই ঢাল থেকে উঠতে পারছিলাম না বলে দাঁড়িয়ে গেছি, আর এখান থেকে হেঁটে যাচ্ছিলাম।
তো অনেকটা ঢাল চলে এসেছি। এই যে হাতে একেবারে সাইকেলের ব্রেকটা চেপে রেখেছি, নাহলে ছেড়ে দিলে একেবারে গড়গড় করে নিচে নেমে যাবে। তো যাই হোক, এই যে এখনও অতটা ঢাল উঠতে হবে আমাকে, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করলাম যে কীভাবে ঢাল থেকে উঠতেছি আমি। তো চলে এলাম ঢাল, রাস্তা, রোড সব পার করে একেবারে ফাইনালি স্কুলের মধ্যে চলে এলাম। আর এখন সেদিকে নেমে গেল। আর ও না নামার সময় আমার এই সাইকেলের এই যে কী বলে শিকটা উপরে পা দিয়ে নামছিল, তাই ওকে বলছিলাম যে ভেঙে যাবে। তো যাই হোক নেমে গেলাম, ওকে আগে স্কুলে বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম রুম থেকে, যাতে একটু ভিডিও করার সময় থাকে, ভিডিও করতে পারি সেটাই। আর আজকে লাঞ্চ টিফিনে কিছু বানিয়ে দিইনি, দোকান থেকে বিস্কিট কিনে দিয়েছি। এমনিতে লাঞ্চের জন্য খাবার দিই, আর টিফিনের জন্য কোনো সময় এগ রোল বানিয়ে দিই, বা কোনো সময় মোগলাই পরোটা বানিয়ে দিই, এরকম কিছু একটা করে দিই, ও খেয়ে নেয়। আজকে কিছুই করিনি, আজকে দোকান থেকে বিস্কিট কিনে দিলাম, আর ওই বিস্কুটটা কচি অনেক পছন্দ করে, তাই দিলাম। তো চলে এলাম, এখন প্রায় বাজে 9টা, আর 9:30 থেকে ক্লাস স্টার্ট হয়। আর আমরা প্রতিদিন আসতে আসতে অত দূর থেকে আসতে আসতে প্রায় 9:20 হয়ে যায়। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই সময়ের আগে চলে এসেছি। এখন 9টা বাজে, তাও অনেকে চলে এসেছে, এসে দেখায়। এটা হচ্ছে কোচির ক্লাস, এখানে এটা হচ্ছে ইউকেজির ক্লাস। আর উনি হচ্ছে বাচ্চাদেরকে সামনে রাখে, বাচ্চাদের দেখাশোনা করে। এখনও টিচার আসেনি, তাই বাচ্চাদেরকে প্রত্যেকটা ক্লাসে আছে আর কি। এটা হচ্ছে ইউকেজিতে উনি দেখাশোনা করেন, তারপরে ইউকেজি এ, এটা ইউকেজি বি, সি, তারপরে এলকেজি এ, বি, সি, সব কিছুতে প্রত্যেকটা ক্লাসে একটা মেয়ে থাকে যারা বাচ্চাদেরকে দেখে রাখে। তো উনি আমার থেকে খাবারের ব্যাগ এবং স্কুল ব্যাগ দুটো নিয়ে তাকে বসিয়ে দিয়েছে জায়গা মতো। তারপরে কোচকে টাটা করে আমি চলে যাচ্ছি, আর একটু দেখাচ্ছি। এই যে পুরো এখন বাচ্চারা আসতে আছে, কেউ কেউ অটোতে করে আসছে, যেগুলো অটো যে ভাড়া দেওয়া থাকে না, যে টাইমে নিয়ে যাবে নিয়ে আসবে সেরকমই। আবার কেউ কেউ তাদের মায়েরা আসছে, আবার কেউ কেউ তাদের দিদি দাদা সঙ্গে চলে আসছে, যেহেতু তারাও স্কুলেই পড়ে। আর কেউ কেউ তো বাবাও নিয়ে আসতেছে। এই যে দেখায় যে ওই যে দিদি নিজেও রেখে ভাইদেরকে ছোটো বোনদেরকে নিজে রেখে দিয়ে নিজেও ক্লাসে চলে যাচ্ছে। আবার কারো বাবা মায়েরাও আসছে, তো আমি যেমন এলাম। তো এই যে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আমি বাড়িতে গিয়ে কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে সিদ্দিকার আব্বুজির বাড়ি নেই, উনি 1 সপ্তাহ ধরে ঘরে নেই, কারণ উনি নিজের কাজের জন্য একটু বাসা থেকে দূরে আছে। তো কোচকে দিয়ে আমি চলে এলাম এখন রাস্তায়। আর এখান থেকে অনেকটা ঢালু, যেহেতু উঠতে কষ্ট, বা যেহেতু আসার বেলা এখান থেকে কষ্ট হয়েছিল যেতে, হেঁটে গেছিলাম। আর যাওয়ার বেলা একেবারে রেলগাড়ির মতন চলে যাচ্ছে ঘুরে করে। তো এখান থেকে 4 রাস্তার মোড়, 4 দিক থেকে রাস্তা, তাই দেরিয়ে গেছিলাম। আর আমার সাইকেলের ঝুড়ির মধ্যে ফোনটা রেখে দিয়েছিলাম, তাই এমন চাকা দেখা যাচ্ছে। ভেবেছিলাম এখানে কেটে দিব, তখন ভেবেছিলাম আমি তখন যখন রেখে দিই ফোনটা, যে ওইখানটা যেহেতু এমনি দেখা যাচ্ছে না, তাই কেটে দেবো। তো এখন ভাবলাম থাক। তো এই যে 4 দিক থেকে রাস্তা একদম নেই, তাই আমি ওখানে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাকে রাস্তা পারাবার হতে হবে। এই যে সেই বড় ঢালটা, যেটা বলেছিলাম যে প্রচণ্ড ঢাল, দেখুন আমি সাইকেলের ব্রেকটা চেপে রেখেছি, তার সত্ত্বেও সাইকেলটা গড়গড় করে চলে যাচ্ছে। আবার এক হাতে ধরেছিলাম না, খুবই ভয় পাচ্ছিলাম। আবার খুবই শক্ত করে ব্রেকটা চেপে রেখেছি, তাও কত স্পিডে যাচ্ছে। তারপর দু হাতে একবার ধরেছিলাম, একটু ভয় পাচ্ছিলাম তাই। তারপরে এখন আর ভয় নেই। তাছাড়া এইসব রাস্তায় খুবই ফাঁকা থাকে, কেউ থাকে না। এখন যেহেতু স্কুল টাইম, তাই সবাই স্কুল যাওয়ার জন্য গাড়ি অটো এসব বেরোচ্ছে। আর এমনি সময় সবসময় ফাঁকা থাকে। তো এখান থেকে আবার উঁচু, এখান থেকে আবার ঢালু, উঠতে কষ্ট, নামতে স্লো হয়। তো যখন আসছিলাম এখান থেকে অতটা কষ্ট হচ্ছিল না, আর যাচ্ছি অনেকটা উঁচু, তাই 2 হাতে সাইকেলটা ধরে চালাচ্ছি। যদি এটা ঢালু হতো তবু চালা যেত, তো আবার একটু ঢালু আবার নিচু, এইরকমই আর কি। এটা হচ্ছে একেবারে গ্রামের মতন, একেবারে ভেতরের দিকে রাস্তাটা, একদমই ফাঁকা থাকে সব সময়। তো এই যে আমি অনেকটা পথ চলে এসেছি, আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি
কীভাবে সাইকেল চালিয়ে মেয়েকে নিয়ে যাই স্কুলে দিয়ে আসি, তারপরে নিজে এসে একা কী করি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই যে রাস্তাঘাট আর এখানকার বাড়িঘর খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে এখানকার মানে বাড়িঘর। এখানকার সবথেকে গরিব মানে সবথেকে যাদের পয়সা কম তাদের যেভাবে বাড়ি বানায়, আর আমাদের এখানে সবথেকে যারা বড়লোক তারা ওইভাবে বাড়ি বানায়। তো এইখানে বাড়ি আর গাড়ি খুবই টাকা খরচ করে এরা। তো বাড়িগুলো খুবই সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর, এক একটা বাড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর মানে সাজানো গোছানো। তো এই যে চলে এসেছে একেবারে, আর ওই যে দোকানটা দেখালাম ওখান থেকে তো সেদিকে আগে বিস্কুট কিনে দিয়েছিলাম যাওয়ার সময়। তো চলে এসেছি আমাদের মানে যে বাসাতে থাকি, এই যে এটা, আর এই একটা বড় ঢাল এই যে দেখতে পাচ্ছেন। তো উঠতে পারছিলাম না, তো যতটুকু পেরেছি কষ্ট করে উঠেছি। তারপরে আর এখান থেকে তো পারবোই না উঠতে, অনেকটা মানে একেবারে উঁচু ঢাল এই যে দেখতে পাচ্ছেন। তো এখন 2 হাতে ধরে সাইকেলটাও নিয়ে যাচ্ছি, সাথে এক হাতে ফোনটাও আছে আমার। তো জানি না আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো বা লাগবে, আই হোপ আপনাদের ভালো লাগবে। এতদিন পর ভিডিও দিলাম, কারণ খুবই ব্যস্ততার মধ্যে কাটছে সময়। মেয়েকে নিয়ে আসা, টাইমে নিয়ে যাওয়া, টাইমে নিয়ে আসা, মেয়ের জন্য খাবার করা, তারপরে ঘরে রান্না বান্না কাজকর্ম করে দেওয়ার পরে তারপরে আবার নিয়ে যাওয়া। আবার যেহেতু নিজেই ভিডিও করি, নিজেই কাজ করি, তাই কাজগুলো আর ভিডিও করা হয় না, তাই শেয়ারও করা হয় না। আর এখানে হচ্ছে গিয়ে সবার বাইক থাকে আমাদের বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ে যতগুলো ফ্লাইট আছে, যতগুলো ভাড়াটে আছে, সবাইয়ের এখানে বাইক থাকে। আর এখানে হচ্ছে গিয়ে এখানকার মানুষরাই এখানে ভাড়া থাকে, মানে কেরালার মানুষরাই থাকে। যেমন হয় না, যেমন সিদ্দিকার আব্বুজি যেমন এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দূরে কাজে গেছে, সেখানে রয়ে গেছে, সেরকম এখানে যারা ভাড়ায় আছে সেরকম এদেরও বাড়ি 2-3 ঘন্টা দূরে, শুধুমাত্র নিজেদের জব পারপাসে এখানে রয়েছে ভাড়ায়, না হলে ইনাদেরও বাড়ি এখানেই। আর আমি যেহেতু অনেকটা দূর, প্রায় 3 দিন রাস্তা চলে আসতে হয়, তাই এখানে যেগুলো কিনতেছি খুবই সাবধানে কিনতে হচ্ছে, না হলে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে রেখে যেতে হবে, নিয়ে যেতে পারবো না, কারণ 3 দিন সময়। আর উঠতে উঠতে ওই যে দেখালাম একটা পোকা, ওইরকম পোকা আমাদের দেশে মানে আমাদের এখানে আছে, আর এখানে তো এত বড় বড়। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে খুবই রোদ উঠেছে, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়। তো বৃষ্টির সময়ে তো আর থাকাই যায় না, মনে হয় যেন শীতকাল পড়ে গেল ঠান্ডায়, আর বাইরে তো বেরোনোই যায় না, সকাল থেকে সারাদিন রাত সারাক্ষণ বৃষ্টি হতেই থাকে। তো আজকে যেহেতু একটু রোদ, তাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে আজকে একটু ওয়েদারটা ভালো আছে, একবারে বাইরে কড়া রোদ উঠেছে। আর আমি আমার গাছগুলো দেখাই, এই গাছগুলো আপনারা সবাই চিনে থাকবেন। আর এগুলো হচ্ছে সিদ্দিকার বন্ধু, সিদ্দিকা অনেক কষ্ট করে অনেক কান্নাকাটি করার পরে এই গাছগুলো এনেছিল। এখন খুবই কষ্ট লাগছে যে গাছে একটাও ফুল নেই, গাছে ফুল ছাড়া কি ভালো লাগে, গাছের সাজটাই তো ফুল, আর ফুল দেখেই সিদ্দিকা এনেছিল। এখন অনেক নতুন পাতা গজিয়েছে, বাট ফুল নেই একটাও। আর আরেকটা গাছ থেকে তো ছোটো আরেকটা চারাও বাড়িয়েছে, তো ওখানে সারযুক্ত মাটি এক্সট্রা কিনে এনেছে, আর সবগুলো গাছের টপ থেকে যেগুলো মাটি ছিল ওগুলো ঝরিয়ে আবারও মাটি দিয়েছে কিনে এনে, কারণ যেগুলো ছিল সেগুলো পানি দিয়ে দিয়ে একেবারে শক্ত হয়ে পাথর হয়ে গেছিলো, তাই। তো এখন এই যে গেট খুললাম, আসলে সকালবেলা কিছু কাজ করাও হয় না, কারণ মেয়েকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। ঘুম থেকে উঠে 7টার সময় মেয়ের জন্য লাঞ্চ টিফিন রেডি করা, তারপরে নাস্তা টিফিন রেডি করা, সব কিছু করতে অনেকটা সময় চলে যায়। তারপরে ঠিক টাইমে যাওয়ার জন্য ঘরের কিছু কাজ করা হয় না, তাও যতটুকু সময় থাকে করি। তো জানালা লাগিয়ে দিয়ে গেছিলাম, সামনের জানালা, কারণ বিড়াল ঢুকে যাবে। আর এই যে দেখাই বলেছিলাম যে মেয়ের জন্য যে খাবার বানিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে এটাই বানিয়েছিলাম, আর ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছি। এর আগে এরকম কখনো বানায়ও না আর খায়ও নি। তো যেহেতু আমরা ছোটোবেলায় খেয়েছিলাম খিচুড়ি ভাত, বাচ্চাদেরকে তো খিচুড়ি ভাতই দেওয়া ভালো, কারণ এতে অনেকটা প্রোটিন থাকে, অনেকটা ভালো, তাই বানিয়েছিলাম। যদি আজকে দিয়েছি, যদি খায় তাহলে পরবর্তীতে বানাতে সাহস পাবো, যদি না খায় তাহলে আজকের মতন শেষ, বা আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট হয়ে যাবে। তো বৃষ্টিতে একেবারে গাছগুলো পুরো একেবারে সবুজ হয়ে গেছে, আর ওই যে ছাদটা দেখতে পাচ্ছেন ওটা পুরো ভরা থাকে পানিতে, মানে পুকুরের মতন ডুবে থাকে। আজকে যেহেতু পানি নেই, তাই পানি নেই।
সকালবেলা কাজকর্ম করতে করতে যে বিছানটাই গোছানো হয়নি, তাই একটু বিছানটা একটু দেখে দিলাম আর বিছানটা গুছিয়ে নিব এক্ষুনি। আর সময় ছিল হাতে, যেহেতু আজকে মানে টিফিনের জন্য কিছু বানাইনি, তার জন্য একটু সময় ছিল, তাই আজকে থালা ধুয়ে মানে বাসির থালাগুলোও ধুয়ে নিয়েছিলাম সকালে। তো সেগুলো গুছানো হয়নি কারণ দেরি হয়ে যাবে সেখানে যেতে, তাই আগে ওটা কাজ তারপরে এগুলো। তো এখন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, পুরো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিব। আর এগুলো এখানেই থাকে, এখানেই খাওয়া হয়, এখানেই থাকে চায়ের কাপ আর পানির কাপ। তো এই জানলাটাও খুলে দিই, ওগুলো সব খোলা ছিল সকালবেলা, কিন্তু আমি যাওয়ার সময় লেগে দিয়ে গেছিলাম যাতে না বিড়াল ঢুকতে পারে, কারণ এখানে ছোটো ছোটো বিড়ালরা সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে যায়, আর ঢুকে গেলে এটা ওটা ফেলে দিবে, তাই লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, আবার এসে খুলে দিলাম। তো এখন এই প্লেটগুলো বা থালাগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের কাজ একদম নেই আজকে, কারণ হাজব্যান্ডও ঘরে নেই, আবার মেয়েকেও তো সকালবেলা রান্না করে স্কুলে দিয়ে দিয়েছি, উনি ওখানেই খেয়ে নেবে। আর আমি নিজে একা দুপুরবেলা যেটাও খেয়ে নিব, কারণ কালকে বিরিয়ানি করেছিলাম, সেটা রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই আছে, ওটা খেয়ে নিব, নাহলে নষ্ট হয়ে যাবে, মানে অপচয় হয়ে যাবে। তো আমি চাই না কোনো জিনিস অপচয় করতে। তো এই যে দেখাই, এই যে কালকে এটা করেছিলাম বিরিয়ানি, এটা করেছিলাম গরুর গোশত দিয়ে বিরিয়ানি। আর আমার মেয়েটা বিরিয়ানি খেতে প্রচণ্ড পছন্দ করে, মানে অনেক পছন্দ করে, তাই 2 দিন আগে চিকেন বিরিয়ানি করেছিলাম সেম পদ্ধতিতে সেমভাবে, আবার আজকে গরুর গোশত দিয়ে বিরিয়ানি করেছি, কালকে করেছিলাম সেটা এখনও রয়েছে। তো ওটাই আমি দুপুরবেলা খেয়ে নিব, রাত্রিবেলার জন্য রান্না করব পরে। আর আমি সব কাজ করছি, এদিকে ঘরে ফ্যান চালিয়ে দিয়ে, যেহেতু অত দূর থেকে সাইকেল চালিয়ে এসেছি, অনেকটা গরম লাগছিল, তাই ফ্যানটা চালিয়েছিলাম, কিন্তু ফ্যানটা নাই বসে আমি ওদিকে কাজ করতে চলে গেছি, কিন্তু ফ্যানটা অফ করিনি, কি বোকা। তো যাই হোক, বিছানটাকেও একটু গুছিয়ে নিলাম ভালো করে, আবার এই টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। এখানে কুচি যাওয়ার সময় খেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে তারপরে গেছিলো। তো আজকের এই ভিডিওটা শেয়ার করলাম এতটাই পর্যন্ত। তো এখন সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করব, তারপরে কিছুক্ষণ পরে কিছু কাজ করে তারপরে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে আনতে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।